নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবং অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই পটল রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হয়, অত্যন্ত মুখরোচক হয়। আর এই রেসিপিটা থাকলে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। রেসিপিটা বানাতে কোনো রকম ঝামেলা নেই, একদম স্বল্প উপকরণে আমরা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারি দই পটল রেসিপি। তো কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে সামান্য মাত্রায় খোসা রেখে রেখে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোকে ম্যারিনেট করে নেব। তার আগে বলে রাখি বন্ধুরা, পটল আমাদের শরীরকে ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে। তো এই প্রচণ্ড গরমে অবশ্যই কিন্তু পটলের নানান রকমের রেসিপি আমাদের শরীরকে ভীষণভাবে উপকার দেবে। এবার বন্ধুরা, পটলটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার যে কোনো সবজিতে কালার আনার জন্য ব্যবহার করা হয়, এতে কিন্তু কোনো ঝাল হয় না। এবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি সম্পূর্ণ পটলগুলোর গায়ে এই মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এভাবে পটলগুলোকে যদি নুন, হলুদ এবং তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে ম্যারিনেট করে নেওয়া যায়, তাহলে পটলের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সাথে সাথে পটল ভাজার সময় অনেকটা তেল কিন্তু কম লাগে। পটলগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পরে 3-4 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার এখানে দেখুন হাফ কাপ মতো টক দই আমি নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য মাত্রায় নুন। নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। নুনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি। টক দই যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার ফলে টক দইয়ের এই রেসিপিটা খেতে অনেক গুণ টেস্ট কিন্তু বেড়ে যাবে। তো এখানে প্রায় আমি 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি জায়ফল। আমার এখানে জায়ফলটা একটু ছোট সাইজের, সেই জন্য কিন্তু আমি বেটে ব্যবহার করছি। যারা বড় সাইজের জায়ফল নেবেন সুপারির মতো, তারা কিন্তু অবশ্যই এখানে গ্রিট করে ব্যবহার করে গুঁড়ো বানিয়ে দিতে পারেন। সমস্ত উপকরণগুলোকে চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। একটু জায়ফল দিলে কিন্তু রেসিপিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে দুর্দান্ত লাগবে। তো অবশ্যই কিন্তু জায়ফলের ব্যবহারটা করতে হবে। সমস্ত উপকরণগুলোকে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এখানে আদা এবং কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি। আদা এবং কাঁচা লঙ্কার পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, দুটো মিলিয়ে কিন্তু হাফ টেবিল স্পুন পরিমাণের কাছাকাছি। এবার আমি সরাসরি রান্নার কাছে চলে যাচ্ছি। কড়াই ওভেনে গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। তবে আজকের রেসিপিটা আপনারা সাদা তেলেও কিন্তু করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি পটলগুলোকে ভেজে নেব। তো ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু পটলগুলো, ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আর এখানে কিন্তু বলে রাখি, পটলগুলোকে খুব বেশি নরম করে ভাজাও যাবে না। মোটামুটি পটলগুলোর ওপরটা খুব সুন্দরভাবে ফ্রাই হবে এবং ভেতরটা কিন্তু খুব বেশি নরম যাতে না হয় সেভাবে কিন্তু পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। পটলটা ভাজার সময় আমি 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এতে করে পটলটা ভাজতে কিন্তু কম সময় লাগবে, আর সাথে সাথে পটলটা ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। এবার আমি পটলটাকে একটা পিঠ ভেজে নেওয়ার পরে উল্টে পাল্টে সমস্ত পিঠগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, বেশ একটু লালচে কালার ধরে নিয়েছে। এই সময় আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি আলাদা একটা প্লেটে।
এবার দেখুন একটা মশলা আমি আগে থেকে রেডি করে রেখে দেবো। এটা হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি ব্যবহার করব। তো প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তার সাথে সামান্য মাত্রায় জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। একই সাথে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাগুলোকে আগে থেকে এভাবে একটু সামান্য মাত্রায় জল দিয়ে গুলে রেখে দেবো। এতে করে বাটা মশলার যে টেস্ট সেটা কিন্তু চলে আসবে, সাথে সাথে গুঁড়োর যে ভাবটা সেটা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা, টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু মশলাগুলোকে আগে থেকে একটু 1-2 মিনিট আগে এভাবে জলে ভিজিয়ে রাখতে হবে। তো আমি সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। পটল ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ এবং লবঙ্গ রয়েছে। এই কটা জিনিস ফোড়নে দেওয়ার পরে এর সাথে আমি তেজপাতা এবং শুকনো লঙ্কাও অ্যাড করে দেবো। তো দুটো ছোটো সাইজের তেজপাতা এবং তার সাথে একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলার এই ফোড়নটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন, এতে করে রেসিপির টেস্ট কিন্তু পারফেক্টভাবে আসবে। খুব সুন্দরভাবে ফোড়নটাকে একটু ভাজা করে নেব মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফোড়নটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, হলুদ, জিরে এবং ধনিয়ার গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, সেই গুঁড়ো মশলার সেই মিশ্রণটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা তেলের ওপরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা এবং কাঁচা লঙ্কার বাটাটাকে অ্যাড করে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কার বাটাটা আমি এখানে একসাথে দিচ্ছি। আপনারা চাইলে আদা আলাদাভাবে এবং কাঁচা লঙ্কা আলাদাভাবে বেটেও কিন্তু দিতে পারেন, এবং ঝালের পরিমাণটা কিন্তু একদম নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এই আদা কাঁচা লঙ্কার বাটাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা এবং কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। তো বন্ধুরা, মশলাটা 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পটলগুলোকে। যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। মশলা কষানোর সময় যদি মনে হয় যে জলের ছিটা দেবেন, সেক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন। মশলাটা যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবার আমি এর মধ্যে পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। পটলটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টক দইটা অ্যাড করে দিচ্ছি। যে টক দইটাকে আমি বিভিন্ন জিনিস অ্যাড করে মিশিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বাটিটাকে ধুয়ে, টক দইয়ের যে বাটিটা সেটা ধুয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পটলগুলোকে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা চাপা দেওয়া থাকুক বন্ধুরা। আর এদিকে দেখুন আমি একটা শিলের ওপরে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম। অবশ্যই কিন্তু আজকের রেসিপিতে কাজু বাদাম ব্যবহার করবেন, এতে করে আপনার রেসিপিটা অনেক বেশি হেলদি এবং টেস্টি হয়ে উঠবে। কাজু বাদাম দিলে রেসিপিটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, সম্পূর্ণভাবে অনুষ্ঠান বাড়ির টেস্ট কিন্তু চলে আসবে। তো কাজু বাদামটাকে আমি বেটে নিচ্ছি। বাদাম বাটার সময় অবশ্যই সামান্য একটু জল দিয়ে দিয়ে বাটতে হবে। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিং জারেও কিন্তু কাজু বাদামটা বেটে নিতে পারেন। শিলনোড়াতে বাটার ক্ষেত্রে সামান্য একটু জল অ্যাড করতে হবে। জল দিয়ে কাজু বাদাম বাটতে কিন্তু সুবিধা হয়। তো কাজু বাদামগুলো আমার কিন্তু বাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার দেখুন কাজু বাদামটা বেটে নিয়ে আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। পটলটা কিন্তু এদিকে কুক করা হয়ে গিয়েছে, পটলটা সম্পূর্ণভাবে সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি কাজু বাদামটাকে অ্যাড করে দেব। আজকের রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয়, এতটাই টেস্টি হয় যে একবার বানালে কিন্তু বারবারই রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্য। তো গরমের সময় অবশ্যই কিন্তু পটলের এই রেসিপিটা একবার হলেও বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ানোর অনুরোধ রইল। টক দইটা দেওয়ার পরে এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য কুক করে নেব। টক দইটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে কুক করে নিতে হবে। এতে করে টক দইয়ের মধ্যে যে উপকরণগুলো আমি মিশিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে
পটলের সাথে মিশে যাবে। রেসিপিটার টেস্ট পারফেক্টভাবে আনার জন্য আমি এখানে সামান্য মাত্রায় কাসাউরি মেথি অ্যাড করে দিচ্ছি। কাসাউরি মেথি কিন্তু আপনারা যে কোনো দোকানে, মুদিখানা দোকানে বা অনলাইনে কিন্তু পেয়ে যাবেন। কাসাউরি মেথি দেওয়ার ফলে রেসিপিটার সুগন্ধে ভরপুর হবে এবং একদম পুরো অনুষ্ঠান বাড়ির টেস্ট কিন্তু চলে আসবে। কাসাউরি মেথিটা দেওয়ার পরে এখানে সামান্য মাত্রায় আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নেব। রেসিপিটার টেস্ট পারফেক্টভাবে আনার জন্য সবার শেষে এখানে আমি আরও দুটো জিনিসের অ্যাড করব। সে দুটো বলার আগে বন্ধুরা, আমি আমার চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ঘরোয়া সাধারণ রেসিপির ভিডিও নিয়ে আসি। এই ধরনের ভিডিও আপনারা যারা দেখতে ভালোবাসেন তারা কিন্তু আমার চ্যানেলের সাথে অবশ্যই থেকে যাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। সবার শেষে লাইক করতে আপনারা ভুলে যান, এই জন্য এখানে অবশ্যই কিন্তু একটা লাইক ঠুকে দিন। তো বন্ধুরা, সবার শেষে এসে দেখুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য মাত্রায় চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাতে করে রেসিপিটার টেস্টের ব্যালেন্স অসাধারণভাবে আসবে। আর তার সাথে অবশ্যই সবার শেষে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি। এখানে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ ঘিয়ের ব্যবহার কিন্তু করছি। সবার শেষে এসে ঘি এবং এই চিনির ব্যবহার অবশ্যই করবেন, এতে করে আপনার রেসিপিটার টেস্ট কিন্তু একদম সঠিক মাত্রায় চলে আসবে। রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, তবে ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু পরিবেশন করা যায়। খেতে জাস্ট অসাধারণ হয়, না বানালে এর টেস্ট কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ করছি। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।